হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের সুইজারল্যান্ড ব্লগের সেকেন্ড পার্ট শুরু করছি। সকাল একটু আগেই উঠে পড়লাম। গতকাল আসার পর থেকে এই হোটেলে কোনো মানুষের দেখা পাইনি, তাই এখন ব্রেকফাস্টে যাব এবং আমাদের গেস্ট কার্ডটা নিয়ে নেব। ও হ্যাঁ, আপনারা হোটেলে উঠেই গেস্ট কার্ডটা নিয়ে নেবেন, কারণ এই কার্ড ইউজ করে আপনি বাস এবং ট্রেনের টিকিটে ডিসকাউন্ট পাবেন। ব্রেকফাস্টের জন্য ক্যাফেটেরিয়া ওপেন দেখতে পাচ্ছি, বাট রিসেপশনে কোনো স্টাফ নেই। ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট ফুডগুলো খুব সুন্দরভাবে সাজানো। আমরা ছাড়া আর দুইজন গেস্ট ব্রেকফাস্ট করছেন। যাই হোক, সব ঠিকঠাক মতোই আছে মনে হচ্ছে। আমরা আমাদের ব্রেকফাস্ট করে নেই। এখানে হয়তো এটাই নিয়ম, মানুষের প্রেজেন্স কম, কেমন যেন একটা নীরব পরিবেশ। নেচারের সাউন্ড ছাড়া আদার্স কোনো সাউন্ড নেই, যা খুবই ভালো লাগছে। সুইজারল্যান্ডের ব্রিয়েন্স হ্রদের তীরে অবস্থিত একটি নির্মল গ্রাম আইসেলওয়াল। প্রকৃতির সাথে এক অতুলনীয়ভাবে নিজেকে সাজিয়ে রেখেছে এই গ্রাম। হ্রদের চকচকে স্বচ্ছ পানিতে চারপাশে সবুজ পাহাড় এবং তুষার ঢাকা চূড়াগুলিকে পানিতে রিফ্লেক্স করে, যা একটি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। এই ধরনের সুন্দর গ্রামে থাকতে আপনার খুবই ভালো লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে খুবই এক্সপেন্সিভ এবং আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই। আমরা প্রাইভেট কার বুকিং দিয়েই এই গ্রামে হোটেল নিয়েছিলাম, কিন্তু পরে কারটি বাতিল করতে হয়েছে। সে ব্যাপারে ফার্স্ট ব্লগে বলেছি। এই গ্রাম থেকে বের হতে হলে বাস ছাড়া অন্য কোনো ওয়ে নাই। বাসগুলো 30 মিনিট পর পর আসে, আর কার খুবই এক্সপেন্সিভ এখানে। 10 কিলো ট্রাভেল করেছি গতকাল, 7,000 টাকা নিয়েছে। আইসেলওয়াল থেকে ইন্টারলাকেন ওয়েস্ট পর্যন্ত বাস এই দুইটি সুইস গন্তব্যের মধ্যে ভ্রমণ করার জন্য সুবিধাজনক এবং মনোরম একটি ট্রান্সপোর্ট। এই বাস আলপাইন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে যাত্রীদের বন, পর্বত এবং লেক ব্রিয়েঞ্জের স্বচ্ছ জলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয়। বাসগুলো আরামদায়ক এবং বড় জানালা দিয়ে সজ্জিত, যা যাত্রীরা পথে শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলো উপভোগ করতে পারে। ট্রাফিক এবং রাস্তার অবস্থার ওপর নির্ভর করে যাত্রায় সাধারণত 30 মিনিট সময় লাগে। একবার আপনি ইন্টারলাকেন ওয়েস্ট পৌঁছে গেলে আপনার কাছে ট্রেন স্টেশন সহজ অ্যাক্সেস থাকবে, যেখানে আপনি এই অঞ্চলের কাছাকাছি অন্যান্য শহর এবং আকর্ষণগুলিতে অনায়াসে যেতে পারবেন। ইন্টারলাকেন ওয়েস্ট থেকে আমরা ট্রেনে করে এখন লাটারবান যাচ্ছি। ট্রেন যাত্রায় প্রায় 20 মিনিট সময় লাগে। এই যাত্রাপথে মনোরম লেক থুন, লেক ব্রিয়েঞ্জের কাছে অবস্থিত শ্যাটেল স্টাইলের বাড়ি এবং সবুজ তৃণভূমি সহ সুইস গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় লাটারবানের আইকনিক জুফার পর্বতমালা এবং ক্যাসকেডিং জলপ্রপাত দেখা যায়। আসুন যাত্রাপথের এর সৌন্দর্য উপভোগ করি। আমরা পৌঁছে গেছি লাটারব্রুনেন গ্রামে। লাটারব্রুনেন একটি মনোরম সুইস গ্রাম, যা বার্নিস ওভারল্যান্ড অঞ্চলে অবস্থিত। তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বিনোদনের জন্য বিখ্যাত। খাড়া পাহাড়ের মুখ, ক্যাসকেডিং জলপ্রপাত দ্বারা বেষ্টিত একটি সংকীর্ণ উপত্যকায় অবস্থিত। লাটারব্রুনেনকে একটি রূপকথার গন্তব্য হিসেবেও বর্ণনা করা যায়।
শার্টটা তো সুন্দর। হাউ মাচ ইজ দিস? এটা সুন্দর না? কত? দরকার নাই। লাউটারবুনেনের সবচেয়ে আইকনিক আকর্ষণগুলির মধ্যে একটি হলো স্টাউবার্চ ফলস, একটি মহিমান্বিত জলপ্রপাত যা 300 মিটারও বেশি উচ্চতা থেকে নিচে নেমে আসে। দর্শনার্থীরা গ্রামের কেন্দ্র থেকে জলপ্রপাতের গোড়ায় একটু হাঁটাহাঁটি করতে পারে এবং এর সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে পারে। কিভাবে বলবো আসলে, সৌন্দর্যের বর্ণনা আসলে অনেকভাবে করা যায়, কিন্তু আমি কোনো কোনো খুঁজে পাচ্ছি না যে কিভাবে আসলে এই সৌন্দর্যের বর্ণনাটা করব। আমার দ্বারা সম্ভব না, কারণ হচ্ছে চোখে দেখা আর ভিডিওতে দেখা বিষয়টা এক না। আমি এর আগে কথাটা বলছি, সেটা আরেকবারই বলবো। এত বড় এত উঁচুর একটা ঝর্ণা, কিন্তু এখান থেকে আমার ভিডিওতে মনে হচ্ছে যে খুবই কাছে, আসলে না। আমি খালি চোখে দেখতেছি অনেক উঁচু, অনেক। সুবহানাল্লাহ, কিভাবে এত আল্লাহর সৃষ্টি। সুইজারল্যান্ড, ওরে বাবা, পুরো দেশটা একটা পার্ক, এটা আমি বলতে পারি। যে ওই সাইডে সূর্যের রোদের মধ্যে বরফে আচ্ছাদিত একটা পার্ক, বরফে ঢেকে গেছে। আর এখানে প্রচুর এখন ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু পাশাপাশি রোদও আছে, তো যার জন্য রোদ আর ঠান্ডা দুটো মিলে ভালো লাগছে, খারাপ না। ফিলিংসটা অন্যরকম। এটা আসলে রোদের কারণে খারাপ, ঠান্ডাটা গায়ে লাগতেছে না। যখনই আবার সূর্যটা থাকে না, তখনই আবার খুব ঠান্ডা লাগে, তখন থাকা যায় না, এত ঠান্ডা। কোন সাইডটা দেখাবো আসলে? প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা ভিউ, রাস্তাও সুন্দর, আপনার ডানে বামে সব দিক দিয়ে সুন্দর। কোন দিক রেখে কোন দিক বলবো যে ভালো লাগতেছে। এদিকের পোকামাকড়গুলো পর্যন্ত ভদ্র মনে হচ্ছে। এখানে কি সুন্দর ফুল ফুটে আছে, পোকামাকড়ের কোনোই নেই। আমাদের দেশ হলে এখানে কত ধরনের পোকামাকড়, পিঁপড়া, হাবি জাবি কত কিছু থাকতো, কিন্তু এগুলো এখানে নাই কেন বুঝি না। ও আচ্ছা, এই পানিটা কিন্তু ফ্রি, বুঝছো? এই যে ঝর্ণার পানি, এটা খাওয়া যায়। পানি খাবেন? হ্যাঁ, এটা খাওয়া যায়। এটা টুরিস্টদের জন্য করছে ওরা। হ্যাঁ, এটা কিন্তু আপনি নোংরা করেন না, এটা খাওয়ার জন্য, অনলি খাওয়ার জন্য। ঝর্ণার পানি সরাসরি টুরিস্টদের জন্য ব্যবস্থা করে রাখছে, যাতে টুরিস্টরা খেতে পারে। হ্যাঁ, খুবই সুস্বাদু। হ্যাঁ, সব খাবার পানি, ওই যত জায়গায় এরকম দেখবেন, প্রত্যেকটা জায়গার পানি আপনি খেতে পারবেন। এবং ঠান্ডা, তাই না? হিম শীতল ঠান্ডা পানি। এটা আবার যত জায়গায় আছে সবখানে এই ঠান্ডাটাই পাবেন, যখানে গরম সেখানেও এরকম ঠান্ডা পানি, এটা সরাসরি ঝর্ণা থেকে আসে।
টয়লেট, এটা হলো ট্যুরিস্টদের জন্য পোর্টেবল টয়লেট। লাটারবেন থেকে আমরা এখন গ্রিন্ডেল ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। তো এদিকে ট্রেনগুলো বুঝতে আমাদের এখন আরেকটু সময় লাগবে, এখন আমরা ক্লিয়ার না। খুব সুন্দর একটা ঝর্ণা। এইটাকে কি নদী বলবো না খাল বলবো? এটারে ওরা অনেক সময় নদী বলে, জায়গার অভাব নেই। আরেকটা 5 মিনিটের মধ্যে আরেকটা ট্রেন আসবে, সেই ট্রেনে করে আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডে যাবো। সবাই ম্যাপের মধ্যে খেয়াল করবেন যে ম্যাপের মধ্যে সবই ডিটেলস দেওয়া আছে, তাই না? এখন বোঝা যাচ্ছে যে ট্রেন লাইন। আমরা তো লাটারবেন থেকে আমরা আসছি ঠিক এই জায়গায়, ট্রেনটা আমরা ইন্টারচেঞ্জ করলাম করে এখন আমরা এই 4টে স্টপেজ গ্রিন্ডেল ওয়ার্ল্ডে যাব। আবার যখন ব্যাক করবো আমাদের হোটেলে, তখন আবার এখান থেকে এই হয়ে আমরা এদিকে চলে আসছি। ঘটনার পরে আসলে অনেকটা মনটা এখন একটু ভালো হয়ে গেছে যে আজকে আমরা সারাদিন জুরিক একটা সিটি, তো ওখান থেকে আমরা আসছি আজকে 16 তারিখ ঘোরার জন্য। তো এখন এখানে সময় হচ্ছে 2টা 25,
বাংলাদেশ টাইম এখন 6টা 25। তো প্রথমে আমরা লাটারমান গেলাম, আর এখন আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডে যাচ্ছি। তো গ্রিন্ডেল ওয়ার্ল্ডে ওইখানেও ন্যাচারাল বিউটিটা অনেক সুন্দর, আশা করছি ভালো লাগবে। ওয়েটিং টাইম এখানে রুট, যেহেতু এটা গ্রাম সাইড এবং পাহাড়ি এলাকা, এখানে কোনো একটা ট্রেন যখন ক্রসিং হয় তখন একটু থামে, তাও বেশি সময় না, 2 মিনিটের জন্য থামে। আর একটা মানে ওয়েদারটাই অন্যরকম। আপনার এখানে যেটা হচ্ছে যে ঠান্ডা, বাইরে গেলে বাতাস ঠান্ডা দুইটাই আছে, বাট সহনীয়। মানে আমরা বাংলাদেশিরা ভালো এটা সহ্য করতে পারি, ওরাও পারে যদি সবাই একটু শীতের উইন্টারের কাপড় সবাই পরে, বাট তারপরে থাকা যায়। রোদও আছে, এটা একটা ভালো লাগে যে রোদও আছে, রোদের সাথে ঠান্ডাও আছে, বাতাসও আছে, সবই আছে মিক্সিং। মানে হ্যাভেন যেটা বলে, মানে মানে যেখানে একটু পরম শান্তির একটা পাওয়া যায়। আপনার চোখের দেখাও সুন্দর লাগতেছে, আবার মানে আপনি ফিলও করতেছেন ঠিক সেই ধরনের এটা, মানে ওরকমই। গ্রিন্ডেল ওয়ার্ল্ড যেতে আমাদের আরও 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমরা এই ব্লগটি আর দীর্ঘ করছি না, ব্লগটি এখানে শেষ করছি। সামনে আমরা সুইজারল্যান্ডের উপরে আরও একটি ব্লগ করব, সেখানে গ্রিন্ডেল ওয়ার্ল্ড সহ অন্যান্য অ্যাট্রাকশনগুলো আমরা দেখাবো। আশা করছি ব্লগটি দেখবেন। তো ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।